বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে আসল রঞ্জন প্রসাদ রোশনাইকে সমস্ত কিছু গল্প করে আর আগে সমস্ত ঘটনা খুলে বলে। যা যা অজানা সব জানতে পেরে যায় রোশনাই, কে তার মা আর কে তার বাবা। তখন রোশনাই যখন জানতে পারে সুরঙ্গমা মুখার্জি তার মা, তখন রোশনাই বলে আমি এই জীবন আর রাখতে চাই না। তখন রঞ্জন প্রসাদ বলে, শুধু সুরঙ্গমা মুখার্জি তোমার মা বলে তুমি এরকম করছো কেন? আমিও তো তোমার বাবা, এই রঞ্জন প্রসাদ। তখন রঞ্জন প্রসাদ কাঁদতে থাকে আর রোশনাইকে বলে, কি মা, আমাকে কি তুমি কোনোদিনও ক্ষমা করতে পারবে না? আমার ওপর কি তোমার অভিযোগ আছে বলো? তখন রোশনাই বলে, না বাবা, তোমার ওপর কোনো অভিযোগ নেই। এরপরে রোশনাই জড়িয়ে ধরে নিজের বাবাকে আর বাবা বলেও ডাকে রঞ্জন প্রসাদকে। তারপর রঞ্জন প্রসাদ বলে, আমাকে কি কোনো প্রশ্ন করবে না? কোনো প্রশ্ন নেই তোমার? তখন রোশনাই বলে, না বাবা, আমার কোনো প্রশ্ন নেই। এরপরে দুজনেই কাঁদতে থাকে আর রঞ্জন প্রসাদ বলে, আমি যদি সত্যিই সুদর্শনাকে স্ত্রী হিসেবে পেতাম তাহলে আমি সত্যিই ধনী হয়ে যেতাম। তবে সুদর্শনা আজ বেঁচে নেই, তুমি আছো, তোমাকে ঘিরেই বেঁচে থাকতে চাই, তোমাকে শক্ত হতে হবে। এরপরে দেখা যায় পরদিন দুজনে মানে বাবা মেয়ে বসে গল্প করতে থাকে বারান্দায়। আর একজন এসে বলে, গুরুজি, একজন ভদ্রলোক এসেছেন দেখা করতে। তখন জিজ্ঞাসা করে তার নাম কি, বলে আরণ্যক। এরপরে গুরুজি বলে মানে রঞ্জন প্রসাদ বলে, ওকে ভিতরে নিয়ে এসো। তখন রোশনাই বলে, বাবা, এটা কেন করলে? তুমি তো জানো ও সামনে আসলে আমি দুর্বল হয়ে যাব। তখন রঞ্জন প্রসাদ বলে, দুর্বল হলে চলবে না, তোমাকে শক্ত হতে হবে। আমিও দেখতে চাই আরণ্যকের ভালোবাসার কত জোর। ও তোমাকে তুমি মারা গেছে বলে ভুলে যেতে চায়, নাকি তোমার স্মৃতি নিয়ে বাঁচতে চায়, আমিও দেখতে চাই। কারণ আমি তো চিরদিন থাকবো না, তোমাকে থাকতে হবে, তাই তোমাকে তো একা রেখে যেতে পারবো না। তখন রোশনাই বলে, বাবা, আমি কারোর ঘর ভাঙতে চাই না। তখন গুরুজি বলে, কেন? তুমিই তো বলেছো যে ওর স্ত্রীর সঙ্গে ওর ভালো সম্পর্ক নেই। তখন রোশনাই বলে, তবুও। এরপরে আরণ্যককে ঘরে নিয়ে যায় আর রতন প্রসাদও গিয়ে বসে, বলে, বলো কি বলছো? যদিও জানি তুমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছো, তবুও আমার বাবা হিসেবে জানার দরকার যে কি দরকার। তখন আরণ্যক বলে যে আমার একজন রিলেটিভ মানে রোশনাইয়ের সঙ্গে ওর খুব মিল। তখন রোশনাই নয়নতারা সেজে ঘরে আসে আর বলে, একদমই না। তখন রোশনাইকে দেখে আরণ্যক উঠে পড়ে আর রোশনাইয়ের কাছে যেতে যায়। তখন নয়নতারা বলে, কি মানে শুধু মিল বলেই আপনি চলে আসলেন, এটার কোনো কথা হলো? এরপরে লোকে কি বলবে? তখন আরণ্যকের সাথে গুরুজির অনেক কথা হয়, সেখানে নয়নতারাও থাকে আর নয়নতারার সামনে দাঁড়িয়ে আরণ্যক বলে, আমি রোশনাইকে খুবই ভালোবাসি। এরপর বলে যে এক জীবনে দুজনকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। বন্ধুরা, পরবর্তী এপিসোড আরও সুন্দর, আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।